Hello students, welcome to Biosphere, Drive into the Science of Life. আজকে নিট ফাউন্ডেশন সিরিজের আর এক নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পড়ব ক্লাস 10 এর নার্ভাস সিস্টেম চ্যাপ্টার পার্ট 3 ব্রেন। আগের পার্টগুলো তোমরা দেখে আসতে পারো, আমাদের ইউটিউবে আছে। সিবিএসসি, আইসিএসসি বা ডাব্লিউবিএসসি যেই বড়ই পড়ো না কেন, এই চ্যাপ্টার সকলের জন্য ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করি আর ফাউন্ডেশন গড়ে তুলি। লেটস গো ফর লার্নিং টুগেদার অ্যান্ড স্ট্রঙ্গার। তো এই যে স্লাইডটা আমরা আগের ক্লাসেও পড়েছি, বাট যেহেতু আজকে আমরা ব্রেন পড়বো, তো আমরা এখান থেকেই স্টার্ট করছি। তো প্রথমে যদি দেখি যে ব্রেনটা কি? ব্রেন হচ্ছে একটা সিম্পল সফট ফাইটি স্ট্রাকচার, যেটা মেড আপ অফ 3 পার্টস, 3টে পার্ট দিয়ে তৈরি। ঠিক আছে, কি কি 3টে পার্টস? একটা হচ্ছে ফোর ব্রেন, ওর আরেকটা নাম হচ্ছে প্রোসেনসেফালন। একটা হচ্ছে মিড ব্রেন, ওর আরেক নাম হচ্ছে মেসেনসেফালন। আর একটা হচ্ছে হাইন্ড ব্রেন, ওর আরেক নাম হচ্ছে রোম্বেনসেফালন। আজকে আমরা এই 3টে পার্ট নিয়েই ডিসকাস শেষ করব। ঠিক আছে, তো চলো শুরু করি। তো প্রথমে হচ্ছে ফোর ব্রেন যদি দেখি, ইট ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন। ব্রেনের সব থেকে যদি বড় পার্ট বলি, সেটা হচ্ছে আমাদের ফোর ব্রেন। এবার ইজ কনসিস্ট অফ 3 পার্টস, দ্যাট ইজ olfactory lobes, cerebrum and diencephalon. এটা এই যে ফোর ব্রেন, এটা 3টে পার্ট দিয়ে তৈরি। একটা হচ্ছে olfactory lobe, একটা হচ্ছে cerebrum, একটা হচ্ছে diencephalon. আবার diencephalon is also consist of 3 parts, that is thalamus, hypothalamus and epithalamus. ঠিক আছে, সো উই উইল ডিসকাস ইট ওয়ান বাই ওয়ান। আমরা এক এক করে সব ডিসকাস করতে যাব। তো প্রথমে আমরা দেখে নেই olfactory lobes. olfactory lobesটা কি? আচ্ছা, olfactory lobes is also known as olfactory bulb. ঠিক আছে, এবার এই olfactory lobe present on, যদি দেখি আমরা, it is olfactory lobes is a small club shaped pear structure. কোথায় প্রেজেন্ট থাকে? প্রেজেন্ট অন দ্য ভেন্ট্রাল সাইড। দেখো, যে ভেন্ট্রাল সাইড মানে নিচের দিকে, ডোরসাল মানে উপরের দিকে, আর ভেন্ট্রাল মানে নিচের দিকে। ঠিক আছে, তো এটা একটা পেয়ার স্ট্রাকচার, যেটা কিনা আমার ভেন্ট্রাল সাইডে প্রেজেন্ট আছে, ব্রেনের ভেন্ট্রাল সাইডে। ঠিক আছে, এর কাজটা কি? ইট ইনভলভ ইন স্মেল পারসেপশন, মানে গন্ধ নেওয়া। ঠিক আছে, এটা গন্ধটা শুকে নেয়। ঠিক আছে, গন্ধটা বুঝতে পারে। বাট দিস ইজ পোরলি ডেভেলপ ইন হিউম্যান, আমাদের মধ্যে এটা পোরলি ডেভেলপড। বোঝা গেল? দেন সেকেন্ড পার্ট হচ্ছে, আমরা ফোর ব্রেনই এখন কভার করছি, এর সেকেন্ড পার্ট হচ্ছে সেরিব্রাম। ঠিক আছে, তো সেরিব্রাম ইজ অলসো দ্য মেন পার্ট অফ দ্য ফোর ব্রেন। ঠিক আছে, যদি আমরা দেখি, দিস সেরিব্রাম ইজ দ্য লার্জেস্ট রিজিয়ন অফ দ্য হিউম্যান ব্রেন। হিউম্যান ব্রেনের সব থেকে লার্জেস্ট রিজিয়ন যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের সেরিব্রাম। ঠিক আছে, এবার এই যে সেরিব্রাম, এটা ডিভাইড ইনটু 2 পার্ট, দ্যাট ইজ রাইট হেমিস্ফিয়ার অ্যান্ড লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, এবং এই যে হেমিস্ফিয়ারটা কিভাবে ভাগ হয়েছে, এই হেমিস্ফিয়ারটা ভাগ হয়েছে বাই এ ডিপ গ্রুভ, একটা গ্রুভ ওকে ভাগ করেছে। দ্যাট গ্রুভ ইজ অলসো কল্ড অ্যাজ সেরিব্রাল ফিসার। তো সেরিব্রাল ফিসার ডিভাইড দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার ইনটু 2 পার্টস, দ্যাট ইজ রাইট হেমিস্ফিয়ার অ্যান্ড অ্যানাদার ইজ লেফট হেমিস্ফিয়ার। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার এই যে একটা গ্রুপ, যেটা নাম হচ্ছে সেরিব্রাল ফিসার, যেটা ডিভাইড করেছিল সেরিব্রাল হেমিস্ফিয়ারকে 2 পার্টে। এবার এই যে দুটো পার্ট, এটা কানেক্টেড বাই এ বান্ডিল অফ নার্ভ ফাইবার। ঠিক আছে, একটা নার্ভ ফাইবার দিয়ে এই যে হেমিস্ফিয়ার কানেক্টেড, সেই নার্ভ ফাইবারের নাম হচ্ছে আমার কর্পাস কোলোসাম। ঠিক আছে, সো হোয়াট ইজ কর্পাস কোলোসাম? কর্পাস কোলোসাম ইজ এ বান্ডিল অফ নার্ভ ফাইবার হুইচ কানেক্ট দ্য টু হেমিস্ফিয়ার। বোঝা গেল? আচ্ছা, এবার এই যে সেরিব্রাম, এর আউটার যদি আমি রিজিয়নটা দেখি, সেটা হচ্ছে মেনলি গ্রে কালারের মতো দেখতে। ঠিক আছে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড গ্রে ম্যাটার। এবার গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার কেন তোমরা জানো, ডিউ টু প্রেজেন্স অফ মাইলিন সিথ। আগের ভিডিওগুলোতে আমরা অলরেডি কভার করেছি। আচ্ছা, এবার এই যে গ্রে ম্যাটার, এবার এই গ্রে ম্যাটার যে আছে আমার আউটার রিজিয়নে, এই আউটার রিজিয়ন, ঠিক আছে, কিছু কিছু জায়গায় হচ্ছে হাইলি ফোল্ডেড। ঠিক আছে, আর কিছু জায়গায় ডিপ ছোট ছোট গ্রুপ নিয়েছে।
যে হাইলি ফোল্ডেড যে স্ট্রাকচারগুলো, দেখো এই যে ফোল্ডেড যে উঁচু উঁচু স্ট্রাকচারগুলো এগুলোকে বলা হচ্ছে গাইরি, ঠিক আছে। দিস আর দ্য রিজেস। বাট যেখানে ধরো একটু গ্রুপ মতো সৃষ্টি হয়েছে, দ্যাট ইজ কল সালকি, ঠিক আছে। তো তোমরা এখন হোয়াট ইজ গাইরি অ্যান্ড হোয়াট ইজ সালকি তোমরা জানো, ঠিক আছে। দিস আর দ্য রিজেস অ্যান্ড গ্রুপস অফ দ্য সেরিব্রাম, ঠিক আছে। এবার ইনার যে রিজিয়ন, দ্যাট ইজ হোয়াইট ম্যাটার, মানে হোয়াইট কালার, কারণ ডিউ টু প্রেজেন্স অফ আমার মাইলিন সিথ, বোঝা গেল। আচ্ছা দাঁড়া 1 মিনিট, হ্যাঁ। এবারে আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার করছিলাম। সেরিব্রাল হেমিস্ফিয়ারের মেনলি চারটে পার্ট কি কি? একটা হচ্ছে ফ্রন্টাল, পেরিয়েটাল, টেম্পোরাল আর ওসিপিটাল। ফ্রন্টালটা যদি আমরা দেখি, দ্যাট ইজ দ্য ফ্রন্ট পার্ট, ঠিক আছে। তো এর ফাংশনগুলো কি? এর মেন কাজ হচ্ছে ভলেন্টারি অ্যাকশন, ঠিক আছে। এছাড়া কি করে? আমাদের স্পিচ বা এনি ডিসিশন মেকিং, ঠিক আছে, অল আর কন্ট্রোল বাই দ্য ফ্রন্টাল লোব। দেন দ্য পেরিয়েটাল লোব। তো পেরিয়েটাল লোব প্রেজেন্ট অন দ্য টপ অফ দ্য ব্রেন, ঠিক আছে। তো দিস ইজ প্রেজেন্ট অন টপ রিজিয়ন। এবার এর ফাংশনটা কি? এর ফাংশন হচ্ছে সেন্সারি ইন্টারপ্রিটেশন। মানে সেন্সারি ইন্টারপ্রিটেশন বলতে কি কি? টাচ, পেন, টেম্পারেচার এগুলোকে সেন্স করা। দেন টেম্পোরাল লোব প্রেজেন্ট অন দ্য সাইড, ঠিক আছে। এর কাজটা কি? এর কাজ হচ্ছে হিয়ারিং, স্মেল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, শোনা, গন্ধ শোকা বা কোনো ভাষাকে বোঝা, ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। আর লাস্টে আমার হচ্ছে ওসিপিটাল লোব, যেটা আমার ব্যাক সাইডে আছে বা প্রেজেন্ট অন দ্য রিয়ার সাইড। তো এর কাজটা কি? এর কাজ হচ্ছে ভিশন অ্যান্ড ইমেজ প্রসেসিং, বোঝা গেল। আচ্ছা, এবারে আমরা যে ফোরব্রেনের যে সেরিব্রাম ডিফারেন্ট পার্ট আমরা পড়ে নিয়েছি, ফ্রন্টাল লোব, পেরিয়েটাল লোব, টেম্পোরাল লোব, ওসিপিটাল লোব। এবার ওর মধ্যে কিছু কিছু স্পেসিফিক এরিয়া আছে, তার নামও আছে এবং তার স্পেসিফিক ফাংশন আছে, সেগুলো আমরা এক এক করে দেখে নিই। প্রথম যদি দেখে নিই, প্রথমটা হচ্ছে আমার প্রিমোটর এরিয়া, ঠিক আছে। প্রিমোটর এরিয়া প্রেজেন্স অন দ্য ফ্রন্টাল লোব। তো এর কাজটা কি? ইট কন্ট্রোল দ্য ইনভলেন্টারি মাসেল অ্যাক্টিভিটি অ্যান্ড এএনএস ফাংশন, ঠিক আছে। অটোনমিক নার্ভাস সিস্টেমের যে ফাংশনগুলো এগুলো হচ্ছে আমার প্রিমোটর এরিয়া কন্ট্রোল করে, ঠিক আছে, মানে ইনভলেন্টারি অ্যাকশন যেগুলো হচ্ছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে মোটর এরিয়া। দিস অলসো প্রেজেন্ট অন ফ্রন্টাল লোবস। এর কাজ হচ্ছে, নামে বোঝা যাচ্ছে, মোটর এরিয়া। এটা কি করছে? কন্ট্রোল দ্য ভলেন্টারি মাসেল। তাহলে ভলেন্টারি মাসেল আর ইনভলেন্টারি মাসেল সবেরই কন্ট্রোল আমার কোথায় আছে? ফ্রন্টাল লোবে, ঠিক আছে। তো ইনভলেন্টারিকে কন্ট্রোল করছে প্রিমোটর এরিয়া, আর ভলেন্টারিকে কন্ট্রোল করছে আমার মোটর এরিয়া। আচ্ছা, দেন আরেকটা এরিয়া, সেটা হচ্ছে আমার ব্রোকাস এরিয়া। ব্রোকাস এরিয়া ইজ অলসো প্রেজেন্ট অন দ্য ফ্রন্টাল লোবস। তো এর কাজ হচ্ছে আমার আমরা যে কথা বলি, স্পিকিং এবিলিটি, এতে হেল্প করা, রেসপন্সিবল ফর মোটর স্পিচ, বোঝা গেল। দেন আমরা চলে আসি পেরিয়েটাল লোবে। পেরিয়েটাল লোবে দুটো এরিয়া আছে, একটা হচ্ছে সোমাস্থেটিক এরিয়া আর একটা হচ্ছে গাস্টেটারি এরিয়া। সোমাস্থেটিক এরিয়ার কাজটা কি? ইট পারসিভ টাচ, পেন অ্যান্ড টেম্পারেচার। আগেই পড়েছিলে তোমরা যে সেন্সারি স্টিমুলেশনগুলোকে বুঝতে পারা। তো ইট পারসিভ অ্যাজ টাচ, পেন অ্যান্ড টেম্পারেচার। আর গাস্টেটারি এরিয়ার কাজ কি? গাস্টেটারি এরিয়া হচ্ছে পারসেপশন অফ টেস্ট, ঠিক আছে। দেন আমরা চলে আসি আমাদের টেম্পোরাল লোবসে। টেম্পোরাল লোবসেরও তিনটে ইম্পর্টেন্ট পার্ট আছে, সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে অডিটরি এরিয়া। অডিটরিতে নামে বোঝা যাচ্ছে যে রেসপন্সিবল ফর হিয়ারিং, কোনো শোনার জন্য হেল্প হয়। দেন অলফ্যাক্টরি এরিয়া, সেটা হচ্ছে আমার প্রেজেন্স অন টেম্পোরাল লোব। ইট রেসপন্সিবল ফর স্মেল ডিটেকশন, ওলফেকশন। তো নামেই লিঙ্ক আছে, দে রেসপন্সিবল ফর স্মেল ডিটেকশন। আর লাস্ট হচ্ছে আমার ওয়ার্নিকে এরিয়া। ওয়ার্নিকের যে এরিয়া, এটাও আমার প্রেজেন্ট অন টেম্পোরাল লোব। এর কাজ কি? এর কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচকে আন্ডারস্ট্যান্ডিংয়ে হেল্প করা। আর লাস্টে হচ্ছে আমার ভিজুয়াল এরিয়া, দ্যাট ইজ প্রেজেন্স অন ওসিপিটাল লোব। এর কাজটা কি? এর কাজ হচ্ছে আমার ভিশন অ্যান্ড লাইট সেন্সেশন, বোঝা গেল। আচ্ছা, তো আমরা কি করলাম? আমাদের সেরিব্রাম কভার হয়ে গেল, আমাদের ওসিপিটাল লোব, অলফ্যাক্টরি লোব কভার হয়ে গেল। আমাদের এবার বাকি রইল ডায়ানসেফালন। ডায়ানসেফালন ইজ অলসো এ পার্ট অফ ফোরব্রেন। তো আমরা দেখে নিই, চলো ডায়ানসেফালন। তো ডায়ানসেফালন প্রেজেন্ট বিটুইন সেরিব্রাম অ্যান্ড মিড ব্রেন, ঠিক আছে।
সেরিব্রাম এবং মিড ব্রেনের মধ্যেই প্রেজেন্ট হচ্ছে আমার ডায়ানসেফালান। ঠিক আছে, এবার ডায়ানসেফালানের তিনটে পার্ট, একটা হচ্ছে এপিথ্যালামাস, হাইপোথ্যালামাস আর থ্যালামাস। ঠিক আছে, এপিথ্যালামাসকে যদি আমরা বলি, ইট ইজ দ্য রুট রিজন অফ ডায়ানসেফালান। ডায়ানসেফালানের রূপ হচ্ছে আমার এপিথ্যালামাস। ঠিক আছে, এবার দিস কনসিস্ট অফ অ্যান্টেরিয়র কর্ডেড প্লেক্সাস অ্যান্ড পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড তোমরা জানো যে পিনিয়াল গ্ল্যান্ড সিক্রেটস মেলাটোনিন। মেলাটোনিন কি করে, আমাদের হেল্প করে রেগুলেট দ্য আমাদের স্লিপ ওয়েক সাইকেল। ঠিক আছে, স্লিপ ওয়েক সাইকেলের মেনটেনেন্স বা মেনটেন কে করে, মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন সিক্রেটেড বাই পিনিয়াল গ্ল্যান্ড। আর পরে রইল অ্যান্টেরিয়র কর্ডেড প্লেক্সাস। অ্যান্টেরিয়র কর্ডেড প্লেক্সাস একটা কি, একটা হচ্ছে ভাস্কুলার টিস্যু ব্রেনের মধ্যে। ওর প্রাইমারি ফাংশন কি, ওর প্রাইমারিলি ফাংশন হচ্ছে টু রিলিজ সিএসএফ। সিএসএফ মানে হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, এটা কি করে, এটা একটা কিউশন সৃষ্টি করে, কিউশন দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। ঠিক আছে, এছাড়াও এটা কাজ করে, ইট অ্যাক্ট অ্যাজ এ ব্লাড সিএসএফ ব্যারিয়ার। ব্লাড সিএসএফ এর যে ব্যারিয়ার ওটা ক্রিয়েট করে। এর ফলে কি হয়, ইট হেল্প টু ফিল্টার দ্য হার্মফুল সাবস্টেন্স অ্যান্ড ফেসিলিটেট দ্য নিউট্রিয়েন্ট অ্যান্ড গ্রোথ ফ্যাক্টর এক্সচেঞ্জ। ঠিক আছে, তাহলে তোমরা মেনলি মাথায় রাখো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যে আছে তার যে সিক্রেশন বা প্রোডাকশন কোথায় হয়, আমার অ্যান্টেরিয়র কর্ডেড প্লেক্সাসে। ঠিক আছে, দেন আমরা চলে আসি থ্যালামাস। থ্যালামাস হচ্ছে আমার কম্পোজ অফ টু ওভাল গ্রে ম্যাটার মাস। ঠিক আছে, দুটো ওভাল গ্রে ম্যাটার মাস দিয়ে আমার থ্যালামাস তৈরি। এই দেখো আমাদের থ্যালামাস। ঠিক আছে, টু ওভাল গ্রে ম্যাটার মাসেস কম্পোজ আওয়ার থ্যালামাস। ঠিক আছে, এটা দিস থ্যালামাস ইজ দ্য মেজর সেন্সারি রিলে স্টেশন অফ দ্য ব্রেন। এটা হচ্ছে আমাদের মেজর সেন্সারি রিলে স্টেশন। ঠিক আছে, ব্রেনের। এর কাজটা কি, এর কাজ হচ্ছে রিসিভ দ্য সেন্সারি ইনপুট। সেন্সারি ইনপুটকে রিসিভ করা, সব সেন্সারি ইনপুট রিসিভ করে বাট এক্সেপ্ট স্মেল বাদে। ঠিক আছে, এবং কি করে, এবং সেগুলোকে পাঠিয়ে দেয় অ্যাপ্রোপ্রিয়েট এরিয়া ইন সেরিব্রাম। মানে সোজা কথা হচ্ছে রিসিভ করলে তার যেই জায়গায় যেই জিনিসটা অ্যানালিসিস হবে সেই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট এরিয়ার সেরিব্রামে পাঠিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা, ইট অলসো অ্যাক্ট এজ এ হাইয়েস্ট সেন্টার ফর ক্রুয়েড সেন্সেশন লাইক পেন অ্যান্ড প্রেসার। পেন অ্যান্ড প্রেসারের যে সেন্সেশন সেটার হাইয়েস্ট সেন্টার সেটা হচ্ছে আমাদের থ্যালামাস। ঠিক আছে, এছাড়া ইট প্লে এ রোল ইন ইমোশন অ্যান্ড রিফ্লেক্স কোঅর্ডিনেশনেও এই থ্যালামাস হেল্প করে। ঠিক আছে, প্লে এ রোল। আচ্ছা, এবারে আমাদের হচ্ছে আমরা চলে আসি হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস প্রেজেন্ট বিলো দ্য থ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাস আমার থ্যালামাসের জাস্ট নিচেই, এবং ইট ফর্মস দ্য ফ্লোর অফ থার্ড ভেন্ট্রিকলের যে ফ্লোর এই হাইপোথ্যালামাস তৈরি করে। ঠিক আছে, এবার দিস ইনক্লুড অপটিক চাইজমা অ্যান্ড ইনফ্যান্ডিবুলাম। অপটিক চাইজমাটা কি, যে অপটিক নার্ভ, ঠিক আছে, যে আই থেকে এলো, ওই অপটিক নার্ভ কি হয়, পার্সিয়ালি ক্রস ওভার টু দ্য অপোজিট সাইড অফ দ্য ব্রেন। ঠিক আছে, মানে ডান দিকেরটা যাচ্ছে বাঁ দিকে, বাঁ দিকেরটা যাচ্ছে ডান দিকে। তো এই যে ক্রস ওভার অপটিক নার্ভ, দ্যাট ইজ কল অপটিক কাইজমা। আর ইনফ্যান্ডিবুলাম, ঠিক আছে, এই ইনফ্যান্ডিবুলামটা কি, একটা স্টক হুইচ কানেক্ট hypothalamus to pituitary gland. So, what is infundibulum? It is a stalk which connect hypothalamus to pituitary gland. ঠিক আছে, পিটুইটারি গ্ল্যান্ডের সাথে হাইপোথ্যালামাসের যে কানেকশন যে স্টকের দ্বারা, দ্যাট ইজ কল ইনফান্ডিবুলাম। এবার হাইপোথ্যালামাসের কাজ কি, ইট অ্যাক্ট অ্যাজ এ কন্ট্রোল সেন্টার ফর অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের পড়ে যায় সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। তো এই দুটোকেই কন্ট্রোল সেন্টার হচ্ছে আমার হাইপোথ্যালামাস। এছাড়া দিস অলসো কন্ট্রোল আওয়ার বডি টেম্পারেচার। ঠিক আছে, তো ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য থার্মোরেগুলেটরি সেন্টার। বোঝা গেল? দেন ইট কন্ট্রোল হাঙ্গার, থ্রাস্ট, স্লিপ, সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড ইমোশনাল রেসপন্স। অ্যান্ড অ্যাট লাস্ট ইট কন্ট্রোল দ্য এন্ডোক্রাইন সিস্টেম। ঠিক আছে, কি করে কন্ট্রোল করবে এন্ডোক্রাইন সিস্টেম? বাই রেগুলেটিং দ্য পিটুইটারি সিক্রেশন। ঠিক আছে, ভায়া রিলিজিং হরমোন অর ইনহিবিটরি হরমোন। আমরা একে একে এগুলো সবই আমাদের এই সিরিজে কভার করব। আচ্ছা, তো আমাদের ফোর ব্রেন আমরা পড়ে নিলাম। ফোর ব্রেনে আমরা কি কি পড়লাম? ফোর ব্রেনে আমরা পড়লাম অপটিক
লোব, দেন পড়লাম আমরা সেরিব্রাম, অ্যান্ড দেন পড়লাম আমরা ডায়ানসেফালান। এবার আমরা চলে আসি ফোরব্রেন আমাদের শেষ, এবার আমরা চলে আসি মিড ব্রেন বা মেজেনসেফালান। ঠিক আছে, মিড ব্রেন বা মেজেনসেফালান যদি বলি, একটা স্মল থিক স্টক, ঠিক আছে, যেটা মোর অর লেস 2 সেন্টিমিটার লং। ঠিক আছে, এই মিড ব্রেনের কাজটা কি? দিস মিড ব্রেন কানেক্ট the forebrain with cerebellum and pons. Cerebellum and pons are the part of hindbrain. তার মানে মিডব্রেন কি করে? ফোরব্রেন আর হাইন্ডব্রেনকে কানেক্ট করে। ঠিক আছে, এবার আমরা এর স্ট্রাকচার দেখে নিই। এর দুটো পার্ট আছে। আপার পার্ট হচ্ছে আমার কর্পোরা কোয়াড্রিজেমিনা, আপার পার্ট হচ্ছে আমার কর্পোরা কোয়াড্রিজেমিনা। ঠিক আছে, হুইচ হ্যাভ 4 লোবস অ্যান্ড লোয়ার পার্ট ইজ কুরুয়া সেরিব্রি। ঠিক আছে, আমরা একে একে ডিসকাস করব। এবার এই যে কর্পোরা কোয়াড্রিজেমিনা যেটা আপার পার্ট, এতে 4টে লোব আছে। ঠিক আছে, দিস ইজ প্রেজেন্ট অন দ্য ডোরসাল পার্ট অফ দ্য মিড ব্রেন। ঠিক আছে, উপরের দিকে, মিড ব্রেনের উপরের দিকে থাকে। আচ্ছা, অপটিক্যাল যে আমরা লোব পড়েছিলাম বা অপটিক্যাল বাল্ব যেটা পড়েছিলাম, সেটা কিন্তু আমাদের ছিল কোথায়? আমাদের ভেন্ট্রাল সাইডে। ঠিক আছে, বাট কর্পোরা কোয়াড্রিজেমিনা প্রেজেন্ট অন দ্য ডোরসাল পার্ট অফ দ্য মিড ব্রেন, আর ওটা ছিল আমাদের ফোরব্রেনের ভেন্ট্রাল পার্ট। ঠিক আছে, গুলোবে না কিন্তু। আচ্ছা, কর্পোরা কোয়াড্রিজেমিনা কন্টেন 4 লোবস। কি কি? দুটো সুপেরিয়র কলিকুলি অ্যান্ড দুটো ইনফেরিয়র কলিকুলি। ঠিক আছে, সুপেরিয়র কলিকুলি দেখো, এই যে দুটো সুপেরিয়র কলিকুলি আর দুটো ইনফেরিয়র কলিকুলি, টোটাল 4টে লোবস। তো সুপেরিয়র কলিকুলির কাজটা কি? ইট রেসপন্সিবল ফর দ্য ভিজুয়াল রিফ্লেক্স অ্যান্ড আই মুভমেন্ট। আই মুভমেন্ট অ্যান্ড ভিজুয়াল রিফ্লেক্সে এটা হেল্প করে। আর ইনফেরিয়র কলিকুলি কি করে? ইট ইনভলভ ইন অডিটরি রিফ্লেক্স অ্যান্ড সাউন্ড লোকালাইজেশন। বোঝা গেল? এছাড়া এই আমাদের কর্পোরা কোয়াড্রিজেমিনার ওখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডেকুয়েট অফ সিলভিয়াস। ঠিক আছে, অ্যাডেকুয়েট অফ সিলভিয়াস কি? একটা ন্যারো চ্যানেল হুইচ কানেক্ট থার্ড অ্যান্ড ফোর ভেন্ট্রিকেল। আমরা ভেন্ট্রিকেল নিয়ে কয়েকটা স্লাইড পরেই আমরা আজকে ডিসকাস করবো অলরেডি। ঠিক আছে, এর কাজটা কি? ইট অ্যালাউ দ্য সেরিব্রোসাইনাস ফ্লুইড বা সিএসএফ টু ফ্লো বিটুইন দিস টু ব্রেন ভেন্ট্রিকেল। মানে থার্ড আর ফোর্থ ভেন্ট্রিকেলের মধ্যে সিএসএফ কে ফ্লো করানো, এটাই হচ্ছে আমার এই অ্যাডেকুয়েট অফ সিলভিয়াসের কাজ। ঠিক আছে, আচ্ছা, তো আপার পার্ট আমরা পড়ে নিলাম মিড ব্রেনে, সেটা হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, আর লোয়ার পার্ট হচ্ছে আমার কুরুয়া সেরিব্রি। ঠিক আছে, এবার এর যদি আমি লোকেশন দেখি, এটা হচ্ছে আমার কোথায় থাকে? অ্যান্টেরিয়ার পার্ট অফ দ্য মিড ব্রেন, মিড ব্রেনের অ্যান্টেরিয়ার পার্ট। ঠিক আছে, এর কাজটা কি? কি করে ও? যে বান্ডিল অফ নার্ভ ফাইবার কানেক্ট দ্য সেরিব্রাম টু ব্রেন স্টেম, সেরিব্রামের সঙ্গে ব্রেন স্টেমের কানেকশন। ঠিক আছে, এছাড়া দিস কুরুয়া সেরিব্রি অলসো ইনভলভ ইন মোটর কন্ট্রোল। বোঝা গেল? এবার তোর ফাংশনগুলো আমরা একটু শর্টে দেখে নিই। প্রথম হচ্ছে কুরুয়া সেরিব্রি, যেটা হচ্ছে আমার লোয়ার পার্ট ছিল, কানেক্ট হাইন্ড ব্রেন অ্যান্ড ফোর ব্রেন অ্যান্ড কনভে দ্য ইম্পালস। কারণ সেরিব্রাম যে ছিল, সেরিব্রাম ইজ এ পার্ট অফ ফোর ব্রেন। ঠিক আছে, তোমরা এখন জানো সেটা। এছাড়া যে আপার পার্টে ছিল আমার কর্পোরা কোয়াড্রিজেমিনা, ওর দুটো পার্ট বলেছিলাম, একটা হচ্ছে সুপেরিয়র কলিকুলি আর একটা হচ্ছে ইনফেরিয়র কলিকুলি। ঠিক আছে, দুটো করে লোব দুটো জায়গাতে আছে, টোটাল 4 লোব। তো সুপেরিয়র কলিকুলি কন্ট্রোল দ্য সাইট, whereas inferior colliculi control the auditory impulse by hearing। ঠিক আছে, আর একটা টার্ম সেটা হচ্ছে আমাদের ব্রেন স্টেম। ঠিক আছে, ব্রেন স্টেমটা কি? দ্য পোর্শন অফ দ্য মিড ব্রেন which consist of the portion of the brain which consists of midbrain, pons and medulla oblongata. Pons and medulla oblongata is a part of hindbrain। ঠিক আছে, together they constitute the brain stem। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা ফোর ব্রেন আর মিড ব্রেন পড়ে নিয়েছি। এবার আমরা চলে আসি হাইন্ড ব্রেন বা রোম্বেনসেফালান। ঠিক আছে, হাইন্ড ব্রেন বা রোম্বেনসেফালান প্রেজেন্ট অন দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য ব্রেন। ঠিক আছে, এবং দিস ইজ ইনফেরিয়র টু মিড ব্রেন। তো এর 3টে পার্ট, একটা হচ্ছে সেরিবেলাম, একটা হচ্ছে পোনস ভারোলি, আর একটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। সেরিবেলাম প্রেজেন্ট অ্যাট দ্য ব্যাক অফ দ্য ব্রেন অ্যান্ড বিলো দ্য সেরিব্রাম। সেরিব্রাম ইজ এ পার্ট অফ ফোর ব্রেন, বাট সেরিবেলাম ইজ এ পার্ট অফ হাইন্ড ব্রেন। ভুলবে না কিন্তু। ঠিক আছে, তো সেরিবেলাম কি করে? কোঅর্ডিনেট দ্য ভলেন্টারি মুভমেন্ট, ব্যালেন্স, পোশ্চার অ্যান্ড ইট ইনভলভ ইন মোটর লার্নিং। ঠিক আছে, ভলেন্টারি মুভমেন্ট, ব্যালেন্স অ্যান্ড পোশ্চারকে কোঅর্ডিনেট করতে হেল্প করে এবং মোটর লার্নিং এ হেল্প করে। দেন পোনস ভারোলি কি করে?
পজিশন বিটুইন সেরিবেলাম অ্যান্ড মেডুলা অবলাঙ্গাটা। সেরিবেলাম অ্যান্ড মেডুলা অবলাঙ্গাটার মধ্যে আমার প্রেজেন্ট আছে আমার পোন্স ভারেলি। এই দেখো আমার পোন্স ভারেলি, ঠিক আছে। কি করে? কানেক্ট দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেন, রেগুলেট ব্রিদিং অ্যান্ড স্লিপ, রিলে সিগন্যাল বিটুইন সেরিবেলাম অ্যান্ড সেরিব্রাম। সেরিবেলাম অ্যান্ড সেরিব্রাম মধ্যে সিগন্যালটা রিলে করে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে আমার মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে। মেডুলা অবলাঙ্গাটা কি করে? মেডুলা অবলাঙ্গাটা কন্টিনিউ উইথ দ্য স্পাইনাল কর্ড। আর কোথায় থাকে? লোকেটেড বিলো দ্য পোন্স, পোন্সের নিচে। কাজ কি? কন্ট্রোল দ্য ভাইটাল অটোনমিক ফাংশন সাচ এজ হার্ট রেট, ব্লাড প্রেসার, রেসপিরেশন। এছাড়া কোঅর্ডিনেট দ্য রিফ্লেক্স লাইক সোয়ালোয়িং অ্যান্ড কফিং। মেডুলা অবলাঙ্গাটা কি করছে? আমার অটোনমিক ফাংশন যেমন হার্ট রেট, ব্লাড প্রেসার, রেসপিরেশন এগুলোকে কন্ট্রোল করে। এছাড়া এটা কোঅর্ডিনেট করে রিফ্লেক্স লাইক সোয়ালোয়িং অর কফিং, ঠিক আছে। এবার আমরা চলে আসি আমরা যে ডিফারেন্ট ভেন্ট্রিকেলে। আমরা ভেন্ট্রিকেলগুলো পড়েছি, ভেন্ট্রিকেল নামগুলো বারবার শুনছিলাম। তো আমাদের এখানে চারটে ভেন্ট্রিকেল আছে, ঠিক আছে। কি কি? প্রথম যদি দেখি দুটো ভেন্ট্রিকেল, দে আর অলসো কল দ্য লিটারি ভেন্ট্রিকেল। কোথায় থাকে? আমার সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে, ঠিক আছে। ওদের কাজটা কি? ওদের কাজ হচ্ছে প্রডিউস অ্যান্ড সার্কুলেট দ্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ঠিক আছে। যেটা কি করে? যেটা আমার কিউশন অ্যান্ড প্রোটেক্টস দ্য ব্রেন। দেন থার্ড ভেন্ট্রিকেল কোথায় আছে? থার্ড ভেন্ট্রিকেল প্রেজেন্ট থাকে দুটো হাব অফ থ্যালামাস, থ্যালামাসের মধ্যে, ঠিক আছে। কি কাজ? কাজ করে ডিস্ট্রিবিউট দ্য সিএসএফ ফ্রম লেটারাল ভেন্ট্রিকেল টু দ্য ফোর্থ ভেন্ট্রিকেল। মানে সিএসএফ কে কানেক্ট করছে, সিএসএফ তো একটা লিকুইড, কানেক্ট করছে লেটারাল ভেন্ট্রিকেলের সাথে ফোর্থ ভেন্ট্রিকেলে। আর লাস্ট যে ভেন্ট্রিকেল সেটা হচ্ছে আমার ফোর্থ ভেন্ট্রিকেল। কোথায় আছে? প্রেজেন্ট ইন বিটুইন দ্য পোন্স অ্যান্ড সেরিবেলাম, ঠিক আছে। কি করছে? সার্কুলেট দ্য সিএসএফ টু স্পাইনাল কর্ড অ্যান্ড সাবআরকানয়েড স্পেস অ্যান্ড প্রোটেক্টিং দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, ঠিক আছে। তার মানে ফোর্থ ভেন্ট্রিকেল কি করছে? যে সিএসএফটা আছে বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে ওকে সার্কুলেট করছে স্পাইনাল কর্ড এবং সাবআরকানয়েড স্পেসে। এর ফলে প্রোটেক্ট দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। তো এবার আমরা দেখে নিই ভেন্ট্রিকেলের ফাংশনটা শর্টে। প্রথমটা হচ্ছে কিউশনিং। কি করে? সিএসএফ প্রোটেক্ট দ্য ব্রেন ফ্রম ইঞ্জুরি, ইঞ্জুরি থেকে বাঁচায়, তো কিউশনিং প্রোভাইড করে। দেন প্রোভাইড নারিশমেন্ট, সিএসএফ প্রোভাইড নিউট্রিয়েন্ট টু দ্য ব্রেন, ব্রেনকে নিউট্রিয়েন্ট প্রোভাইড করে দিস সিএসএফ। আর লাস্টে হচ্ছে আমার ওয়েস্ট রিমুভাল, সিএসএফ কি করছে? রিমুভ দ্য ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য ব্রেন, ব্রেন থেকে ওয়েস্ট প্রোডাক্টকে রিমুভ করে, ঠিক আছে। তো আজকে তোমাদের এতটা অবধি থাক। যদি কোনো ডাউট থাকে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের ডাউট ক্লিয়ারিংয়ের চেষ্টা করব। থ্যাংক ইউ। আশা করি আজকের টপিকটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। কনসেপ্ট ক্লিয়ার করলে একটু করলে নেটের দিকে এগিয়ে যাওয়া যায়। নেক্সট ক্লাসে আবার দেখা হবে উইথ নিউ টপিক অ্যান্ড নিউ ক্ল্যারিটি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। বেল আইকনটা অন করে রাখো সো দ্যাট কোনো আপডেট মিস না হয়। টিল দেন স্টে ফোকাস অ্যান্ড কিপ মুভিং ফরওয়ার্ড।